আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের জব নোটিফিকেশনটি নিয়ে এসেছি ত্রিপুরা রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য এবং যারা এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং নার্সিং কোর্স করে কমপ্লিট করে বেরিয়েছেন তাদের জন্যে। এবং এখানে কিন্তু আপনাদের জন্য থাকছে একটি বিশেষ স্যালারি প্যাকেজ, সেটা হচ্ছে 35,000। ঠিক আছে, তো তাহলে সম্পূর্ণ নোটিফিকেশনটা আজকে আপনাদের সামনে আলোচনা করব। তার জন্য আপনাদের আমাদের চ্যানেলের এই ভিডিওটা ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ দেখতে হবে, তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আপনাদের কিভাবে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য আপনাদের এজ লিমিট, কোয়ালিফিকেশন এবং নেসেসারি ডকুমেন্টস কি কি প্রয়োজন এবং লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কবে নাগাদ আছে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন কিন্তু আপনারা আমাদের এই ভিডিওটার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এবং আমরা আলোচনা করব ত্রিপুরা রাজ্যের মধ্যেই আরেকটি প্যাথোলজিক্যাল ল্যাবের মধ্যে বিএমএলটি, ডিএমএলটি এবং জিএনএম অথবা বিএসসি নার্সিং স্টাফ নার্স প্রয়োজন এবং সেখানে কি কি রিক্রুটমেন্ট আছে আমরা সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তার জন্য কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণটা দেখতে হবে ফার্স্ট টু লাস্ট। চলুন দেরি না করে শুরু করি আজকের এই জব নোটিফিকেশনটি। তার আগে আমি তোমাদের প্রত্যেককে বলতে চাই, তোমরা যারাই আমাদের চ্যানেলে নতুন আছো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো এবং নিচে দেওয়া বেল আইকনে প্রেস করো। কারণ কেন, আমরা যখনই কোনো ধরনের চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি আপলোড করব সবার প্রথমে যেন তোমাদের মোবাইলে চলে যায়। চলো দেরি না করে শুরু করি আজকের এই জব নোটিফিকেশনগুলি। আজকের জব নোটিফিকেশনটি বের হয়েছে ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট অফ আয়ুষ ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ABPMJY of Khwai. Tripura is going to fill up the post of direct program coordinator for ABPMJY purely on contractual basis at a fixed pay 11 month. ঠিক আছে, এখানে 11th মান্থের কন্ট্রাকচুয়াল বেসিস ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর নিয়োগ করা হবে এবং এখানে প্লেস অফ পোস্টিং হচ্ছে খোয়াই। এখন আমরা বিস্তারিত আলোচনা করে নেব পোস্টের নামটা কি, কোয়ালিফিকেশান কি থাকবে, স্কোপ অফ ওয়ার্ক এবং টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ ব্রেকআপ এবং রিপোর্টিং টু আপনাদের কাকে রিপোর্ট করতে হবে এবং আপনাদের স্যালারি কত থাকবে, সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন। এখানে পোস্টটির নাম হচ্ছে ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর এবং কোয়ালিফিকেশান অবশ্যই থাকতে হবে এমবিবিএস অথবা বিডিএস অথবা আয়ুষ অথবা বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজড কলেজ উইথ 2 years এক্সপিরিয়েন্স অথবা মাস্টার্স অফ হেলথ অথবা মাস্টার্স অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর অথবা মাস্টার্স অফ পাবলিক হেলথ অর MBA ইন হেলথ কেয়ার উইথ 2 years এক্সপিরিয়েন্স। তাহলে আপনাদের কিন্তু যোগ্যতাগুলি যোগ্যতাগুলি অবশ্যই থাকতে হবে। আমি যোগ্যতাগুলি আপনাদের সামনে আবার বলছি, এমবিবিএস অথবা বিডিএস অথবা আয়ুষ অথবা বিএসসি নার্সিং ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা কলেজ উইথ 2 years এক্সপিরিয়েন্স অর মাস্টার্স অফ হেলথ অথবা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর অথবা মাস্টার্স অফ পাবলিক হেলথ অর MBA ইন হেলথ কেয়ার উইথ 2 years এক্সপিরিয়েন্স। তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপর স্কোপ অফ ওয়ার্ক হচ্ছে ওভারসিইং গ্রিভিয়েন্স, রিডার্সেল, আধার সিডিং, ভ্যালিডেশন বেনিফিশিয়ারিজ, অ্যাওয়ারনেস মনিটরিং, স্পটস চেকস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অ্যাট ডিস্ট্রিক্ট লেভেল। এইগুলি হচ্ছে আপনাদের কাজ, স্কোপ অফ ওয়ার্ক। তারপর এখানে টোটাল অফ ভ্যাকেন্সি হচ্ছে একটি এবং ক্যাটাগরি থাকছে 3টি ক্যাটাগরির মধ্যে এখানে রিক্রুট করা হবে। শুধুমাত্র জেনারেল থেকে একটি মাত্র পোস্ট এবং এখানে কিন্তু SC/ST থেকে রিক্রুট করা হবে না। আমি আবারও বলছি, শুধুমাত্র জেনারেল থেকে একটি পোস্টে এখানে রিক্রুট করা হবে। রিপোর্টিং আপনাদের কাকে করতে হবে, রিপোর্টিং করতে হবে নোডাল অফিসার DIU চিফ মেডিকেল অফিসার খোয়াই। ঠিক আছে, এবং এখানে আপনাদের স্যালারি থাকছে 35,000 টাকা। এবং এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন, এখানে আপনারা আবেদন করতে পারবেন আপ টু 40 years পর্যন্ত আপনারা যারাই আছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এজ রিল্যাক্সেশন অ্যাভেলেবেল আছে SC/ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অ্যাজ পার গভর্নমেন্ট রুলস। SC/ST ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য আপনারা অ্যাজ পার গভর্নমেন্টস রুল এখানে দেওয়া আছে, মানে 5 বছরের রিল্যাক্সেশন থাকবে। তারপর হচ্ছে আপনারা যারা এখানে ইন্টারেস্টেড আছেন আবেদন করার জন্য, আপনাদের নিচে দেওয়া অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে আপনাদের বায়োডাটা এবং সেলফ অ্যাটেস্টেড অরিজিনাল রিলেটেড ডকুমেন্টস কিন্তু আপনাদের জমা করতে হবে 5 মে থেকে 20 মে পর্যন্ত, হলিডে ছাড়া বাকি দিনগুলির মধ্যে। বিকাল 5:30টার পরে কিন্তু কোনোভাবেই জমা রাখা হবে না। 20 মে বিকাল 5:30টার পরে জমা রাখা হবে না, তার আগেই কিন্তু আপনাদের জমা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে আপনারা যারাই আবেদন করবেন তাদের থেকে কিন্তু শর্টলিস্টেড করে আপনাদের ওয়েবসাইটে একটা লিস্ট বের হবে। সেই ওয়েবসাইটের লিস্ট অনুসারে কিন্তু আপনারা আসবেন রিটেন টেস্ট দেওয়ার জন্য। ওয়েবসাইটটি হচ্ছে https://abpmjy.tripura.gov.in এই ওয়েবসাইটের মধ্যে।
এবং আপনাদের ডেট, টাইম, ভেন্যু, টোটাল মার্ক এবং মার্ক ডিস্ট্রিবিউশন, কোশ্চেন পেপার এবং আদার রিলেভেন্ট রিটেন টেস্ট সব কিছু কিন্তু ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে। এবং এখানে আপনারা যারাই আবেদন করবেন আপনাদের কিন্তু সিলেক্ট যখনই তারা করবে সিলেক্টের ক্রাইটেরিয়া থাকবে রিটেন টেস্টের মধ্যে 90% থাকবে এবং ইন্টারভিউর জন্য থাকবে 10%। এর মানে হলো 100 মার্কের মধ্যে 90 মার্কের একটা রিটেন এক্সাম হবে এবং 10 মার্কের ইন্টারভিউ হবে। তারপর কিন্তু আপনাদের সিলেক্ট করা হবে। তারপর নাম্বার অফ পোস্ট মে বি ইনক্রিজ অর ডিক্রিজ, ডিক্রিজ তো হবে না, মে বি ইনক্রিজ বাড়তেও পারে, ঠিক আছে। এবং এখানে আপনাদের কোনো ধরনের টিএ অথবা ডিএ অ্যালাউন্স দেওয়া হবে না রিটেন টেস্টে আসবার জন্য, ঠিক আছে। এখানে আপনাদের বায়োডাটা ডাউনলোড করতে হবে https:/tripura.nrhm.gov.in এই ওয়েবসাইট থেকে, ঠিক আছে। এখানে বায়োডাটা ফরম্যাট দিয়ে দেওয়া হয়েছে, এইটা হচ্ছে বায়োডাটা ফরম্যাট। আপনারা এই ফরম্যাটেও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন আপনাদের বায়োডাটা, ঠিক আছে। এখানে সব কিছু বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে এবং আপনারা কিন্তু এই সম্পূর্ণ নোটিফিকেশনটা পেয়ে যাবেন কালকে সন্ধ্যার সময় আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে, ঠিক আছে। তো তাহলে আমি আপনাদেরকে বলবো আমাদের এই ভিডিওর মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, আপনারা সেই লিঙ্কে গিয়ে কিন্তু আপনারা এই অ্যাডভার্টাইজটা আপনারা নিতে পারেন কালকে সন্ধ্যার সময়, ঠিক আছে। তো আশা করি এই ইনফরমেশনটা তারপর আরেকটি নোটিফিকেশন বের হয়েছে, আর্জেন্টলি রিকোয়ার্ড রিসেপশনিস্ট অ্যান্ড টেকনিশিয়ান ফর প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি। এর মধ্যে কোয়ালিফিকেশন থাকতে হবে বিএ অথবা বিএসসি অথবা বিএমএলটি অথবা ডিএমএলটি অথবা জিএনএম এবং এএনএম, এই ক্যাটাগরি থেকে কিন্তু রিক্রুট করা হবে ক্যান্ডিডেটদেরকে, ঠিক আছে। এখানে ক্যান্ডিডেট প্লিজ সাবমিট দেয়ার বায়োডাটা অ্যাট দ্য পালস ডায়াগনস্টিক সেন্টার নিয়ার গণরাজ চৌমুনি, আগরতলা, ঠিক আছে। তোমাদের পালস ডায়াগনস্টিক সেন্টারে রিক্রুট করা হবে এবং যার স্থান হচ্ছে নিয়ার গণরাজ চৌমুনি, এবং নিচে দেওয়া ফোন নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করে তোমাদের বায়োডাটা 5 দিনের মধ্যে পাঠিয়ে দাও। অলরেডি 1 দিন পার হয়ে গেছে, আর 4 দিনের মধ্যে তোমাদের বায়োডাটা পাঠিয়ে দাও। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 7005363264 উইদিন 4 ডেজ আমি বলবো, কারণ কেন নোটিফিকেশনটা বের হয়েছে 1 দিন হয়ে গেছে। তো তোমরা কিন্তু এই নোটিফিকেশনটা দেখে অবশ্যই জলদি জলদি আবেদন করে নাও এবং তোমাদের বায়োডাটাটা হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দাও পালস ডায়াগনস্টিক সেন্টার নিয়ার গণরাজ চৌমুনি, কারণ কেন এখানে রিক্রুট করা হবে রিসেপশনিস্ট এবং টেকনিশিয়ান এবং তার সাথে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো আমাদের চ্যানেলকে এখনই শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং নিচে বেল আইকনে প্রেস করো, কারণ আমরা যখনই কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে যেন সর্বপ্রথম চলে যায়।